বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের জন্য একান্তই কাম্য। স্কুল থেকে কিছুটা এগিয়ে গেলেই এক লোক ভ্যানে করে চা নিয়ে বসেছে। দীপাংশু এবং সুকৃতি তার কাছে যায় স্কুলটির বিষয়ে জানতে। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা দুটো চা দেবেন তো। এই দীপাংশুদা, আরে জিজ্ঞাসা করো। নমস্কার কাকা। নমস্কার। আচ্ছা কাকা, আপনি কি এই সামনের ভুতুরে স্কুলটার সম্বন্ধে কিছু জানেন? কেন ভাই, কি দরকার এই স্কুল নিয়ে? আসলে আমরা ভূতের ভিডিও বানাই। স্কুলটাতে ঢোকার জন্য পারমিশনও নিয়েছি আমরা। শুধুমাত্র স্কুলটা সম্পর্কে জানতে চাইছি আমরা আপনার থেকে। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস রক্তাক্ত স্কুল ইউনিফর্ম। সকাল 10:30। দীপাংশুদার স্টুডিওতে বসে চা খাচ্ছে দীপাংশুদা এবং সুকৃতি। সুকৃতি চা খেতে খেতে চেক করছে ইউটিউব অ্যালগোরিদম এবং দীপাংশুদা কন্টেন্ট ভাবছে। দীপাংশুদা জিজ্ঞাসা করে ওঠে সুকৃতিকে, এই সুকৃতি, আমাদের ওই ভালোবাসাটা নিয়ে যে অডিও স্টোরিটা করলাম, ওটা কেমন চলছে রে? চলেনি, অডিও স্টোরিটা ঠিকঠাক চলেনি। চলেনি না? আরে দীপাংশুদা, লোকে ভূত দেখতে পছন্দ করে। আমাদের চ্যানেলে ভূতের অডিও স্টোরি বা হরর ভিডিওসগুলোর পপুলারিটি দেখেছো? এবার লোকে যেটা শুনতে বা দেখতে পছন্দ করে সেটাই তো আমাদের বানাতে হবে, তাই না? এক্স্যাক্টলি। আগের দিন আমার বাড়ির পাশের ওই নীলিমা আন্টি আমাকে ধরে বলছে, কী সব ভূতের গল্প বলিস, কী সব ভূতের ভিডিও বানাস। আরে লোকে পছন্দ করে, তাই জন্যই তো বানাই। আচ্ছা ঠিক আছে, ওসব ছাড়। এখন ভূতের কি বানানো যায় বলতো? ভূতের হরর ভিডিও বানাবে? বানানোই যায়। বানাবে? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো না, আমার ফোনটা একটু দাও তো দেখি। এরপর সুকৃতি তার মোবাইল ফোনটি নিয়ে শুরু করে পরিত্যক্ত জায়গার রিসার্চ। চোখে পড়ে হুগলি জেলার এক পরিত্যক্ত ভুতুরে স্কুল। এই দীপাংশুদা, হুগলির এই স্কুলটার ব্যাপারে শুনেছো কিছু? না তো। কেন, কি ব্যাপার স্কুলটার? এই স্কুলটা নাকি এতটাই হন্টেড যে কি না স্কুলটার বাইরে ডেঞ্জার জোনের বোর্ড লাগানো, ভিতরে যাওয়া একেবারেই নিষেধ। আচ্ছা, তো এমন কি ঘটেছিল রে স্কুলটার ভিতরে? এরপর সুকৃতি স্কুলটির ঘটনা বলতে শুরু করে। ঘটনাটি হুগলি জেলার চন্দননগর স্কুলের ঘটনা। ওয়েবসাইটে বলছে, স্কুলটির একজন ছাত্রী পরিবারের থেকে বীভৎস চাপ পেত পড়াশোনা নিয়ে। মেয়েটি পড়াশোনায় ভালো ছিল। মেয়েটির বয়স 17, ক্লাস 11। পরিবারের থেকে পাওয়া প্রেশার, স্কুলের টিচার্সদের থেকে পাওয়া প্রেশার, সে মনে করতে থাকে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে না। মেয়েটির নাচ তো খুব সুন্দর। পরিবারের এবং স্কুল টিচারের প্রেশার সহ্য না করতে পেরে স্কুল শেষে দোতলার ক্লাসরুমে গলায় দড়ি দেয় মেয়েটি। গলায় তার এমনই ফাঁস পড়ে যে কিনা চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল তার। তারপর থেকেই স্কুলে শুরু হয় উৎপাত। বিকেল বয়ে এলেই নাকি শোনা যেত মেয়ের গলায় গানের গুনগুনানি। এই সমস্ত ঘটনা হওয়ার দরুন 1 বছরের মাথায় স্কুলটি বন্ধও করে দেওয়া হয়। বহু ছাত্রছাত্রী নাকি আচমকাই দোতলার বেলকনি থেকে পড়ে গেছে। বহুবার অনেকেই নাকি স্কুলের আনাচে কানাচে দেখতে পেয়েছে রক্ত। বিগত 5 বছর ধরে স্কুলটি বন্ধ, কিন্তু মেয়েটির উৎপাত নাকি এখনো কমেনি। তাহলে চল যাই, গিয়ে ভিডিওটা শ্যুট করে আসি। আরে চলে তো যেতাম, কিন্তু ওখানে ঢুকবো কি করে? ডেঞ্জার জোনের বোর্ড টাঙানো, এবং দ্বিতীয়ত স্কুলটিতে ঢোকা পুরোপুরি নিষেধ।
আরে সে আমার বাবাকে বললেই বাবা এক্ষুনি ম্যানেজ করে দেবে। হ্যাঁ, কাকু যদি হেল্প করে তাহলে তো খুবই ভালো হয়। দীপাংশুর বাবা রাজনীতির সাথে যুক্ত, যার দরুন তার কাছে খুব সহজ ভুতুরে স্কুলটিতে প্রবেশ করার জন্য পারমিশন করিয়ে নেওয়া। এরপর দীপাংশু তার বাবাকে বলে স্কুলে প্রবেশ করার জন্য পারমিশনও করিয়ে নেয়। দীপাংশু সুকৃতিকে বলে, সুকৃতি, তুই এখন বরং বাড়ি চলে যা, গিয়ে সব কিছু রেডি করে ফেল, আমি কল করছি তোকে। সুকৃতি দীপাংশুদার কথা মতন বাড়ি চলে যায়, গিয়ে লাগেজ রেডি করে। রাতে দীপাংশুদা সুকৃতিকে ফোন করে এবং বলে, সুকৃতি, সব রেডি তো রে? হ্যাঁ, সব রেডি। কাল বেরোচ্ছি তাহলে কখন? ভোর 6:30টায় বেরিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর মনে করে গিম্বেলটা নিবি কিন্তু, আগের বার নিতে ভুলে গেছিলি। আরে হ্যাঁ, নিয়েছি। কাল সকালে দেখা হচ্ছে। দীপাংশুদা এবং সুকৃতি প্ল্যানিং করে যে তারা প্রথমেই ভুতুরে স্কুলে ঢুকবে না, তারা হোটেলে থাকবে এবং একদিন স্কুল এরিয়ার থেকে স্কুলটির বিষয় ভালো করে জেনে নেবে আরও। তারা নামে চন্দননগর স্টেশনে এবং সেই স্থানের হোটেলে যায়। তারা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলায় বেরোয় সেই স্কুলটির উদ্দেশ্যে। স্কুলের সামনে পৌঁছিয়ে তারা দেখে, স্কুল থেকে কিছুটা এগিয়ে গেলেই এক লোক ভ্যানে করে চা নিয়ে বসেছে। দীপাংশু এবং সুকৃতি তার কাছে যায় স্কুলটির বিষয়ে জানতে। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, দুটো চা দেবেন তো। এই দীপাংশুদা, আরে জিজ্ঞাসা করো। নমস্কার কাকা। নমস্কার। আচ্ছা কাকা, আপনি কি এই সামনের ভুতুরে স্কুলটার সম্বন্ধে কিছু জানেন? কেন ভাই, কি দরকার এই স্কুল নিয়ে? আসলে আমরা ভূতের ভিডিও বানাই, স্কুলটাতে ঢোকার জন্য পারমিশনও নিয়ে নিয়েছি আমরা। শুধুমাত্র স্কুলটা সম্পর্কে জানতে চাইছি আমরা আপনার থেকে। বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। ওইখানে যাইবেন না, অনেক খাতরা আছে ওইখানে। ওই স্কুলের দুষ্ট আত্মা কাউকে ছাড়ে না। যাইবেন না বাবু, যাইবেন না। আরে আপনাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু বলুন আপনি কি কিছু দেখেছেন ওখানে? দীপাংশুদা চা কাকাকে এরকম প্রশ্ন করায় চা কাকা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। এরপর চা কাকা বলে ওঠেন, সেই দিন আমার অনেক দেরি হয়ে গিয়েছিল দোকান তুলতে। প্রায় রাত তখন 1:30 বাজে। রাস্তায় মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিও ছিল না। আমি আমার ভ্যান গাড়িটা নিয়ে বাড়ি ফেরার জন্য এগোতে থাকি। স্কুলটির সামনে পৌঁছাতেই আমার গাড়িটার যেন ওজন বেড়ে যায়। যথারীতি আমি গাড়ি থামাতেই আমার শরীরে এসে লাগে এক ঠান্ডা হাওয়া। আমি শুনতে পাই এক মেয়ের গলায় গানের গুনগুনানি। স্কুলের দিকে চোখ ঘোরাতেই আমি দেখি এক স্কুল ছাত্রী রক্তাক্ত স্কুলের জামা পরে দাঁড়িয়ে বিকটভাবে দেখছে আমাকে। চোখগুলো দেখে মনে হচ্ছে এই যেন চোখ ফেটে রক্ত বেরিয়ে আসবে। আমি আল্লাহর নাম নিতে নিতে বেরিয়ে যাই সেখান থেকে। তারপর থেকে অত রাত করে আর ফিরি না আমি। এই কথা শোনার পর দীপাংশুদা চা কাকাকে বলে ওঠেন, ধন্যবাদ কাকা, কিন্তু আমার মনে হয় আপনারা এই বিষয়টা মন থেকে খুব গভীরভাবে টেনে নিয়েছেন বলেই কিন্তু এরকম দেখেন। ঠিক আছে, আসলাম আমরা। একটা কথা বলবো ভাই? হ্যাঁ বলুন। ওইখানে যাইবেন না, অনেক খাতরা আছে ওইখানে। ওসব নিয়ে চিন্তা করবেন না, এখন চললাম। দীপাংশুদা এবং সুকৃতি ফেরত আসে হোটেলে। দীপাংশুদা সুকৃতিকে বলে, এরকম ঘটনা শুনে তো আর
হোটেলে বসতেই পারছি না রে। চল এক কাজ করি, আজ রাতেই যাব। তারা স্কুলটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। রাত্রে খাবার এবং টর্চ নিয়ে তারা রওনা দেয় স্কুলটির উদ্দেশ্যে। পৌঁছায় তারা সেই ভুতুরে স্কুলটিতে। স্কুলের গেটটি খোলে। এই সুকৃতি, স্কুলের ভেতরের আবহাওয়াটা কিন্তু বাইরের তুলনায় অনেক ঠান্ডা। বেশ শরীরটা ভার হয়ে আসছে। শরীর ভারী হয়ে আসলেও তারা বুঝতে পারেনি যে বিপদ সন্নিকট। অল সেট? হ্যাঁ। 3, 2, 1 অ্যাকশন। সকলকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজকে আবারও আমরা নতুন ভৌতিক স্থানে উপস্থিত হয়েছি, যেই স্থান নিয়ে অনেক আতঙ্ক হয়ে রয়েছে মানুষের মনে। ভিডিও তুলে তারা এক্সপ্লোর করতে শুরু করে স্কুলটির চারিপাশ। স্কুলের ভেতরে ভেঙে পড়ে রয়েছে দালান। বেঞ্চিগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। স্কুলের হলরুমে বসে তারা রাতের খাবার সারবে বলে সিদ্ধান্ত নেয়। স্কুল ঘন অন্ধকার। খাবার নিয়ে বসে খাবার মুখে তুলবে কি আচমকাই এই সুকৃতি, কিসের আওয়াজ হচ্ছে রে? মনে তো হচ্ছে কেউ যেন গান গাইছে। আচমকাই স্কুল রূপ বদলায়। দীপাংশু এবং সুকৃতি এগোতে থাকে গানটির উদ্দেশ্যে, কিন্তু উৎপত্তিস্থল কিন্তু নিখোঁজ। হঠাৎ ভেসে আসে এক চিৎকারের আওয়াজ। চিৎকারটা আসে দোতলা থেকে। দীপাংশু এবং সুকৃতি যায়। সুকৃতির হাতে তখনও ক্যামেরা অন হওয়া অবস্থাতেই। দোতলার সেই ক্লাসরুমে প্রবেশ করতে যাবে কি, তারা দেখে ক্লাসরুমের শেষ প্রান্তের কোণায় এক ছাত্রী স্কুল ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। আচমকাই দীপাংশু এবং সুকৃতির টর্চ লাইটটি বন্ধ হয়ে যায়। আরে, টর্চটার আবার কি হলো রে? এই সুকৃতি, কোথায় রে? পরের দিন সকালবেলা চা কাকার দোকানে লোক আসায় চা কাকা জিজ্ঞাসা করে তাদের, অর্থাৎ দীপাংশু এবং সুকৃতির কথা, কিন্তু কিছুই জানতে পারে না। এরপর সকালে যে স্কুলটিকে গার্ড দেয় তার সাথে কথাবার্তা বলে পুলিশকে কল লাগায় তারা। পুলিশ ভেতরে প্রবেশ করে। উদ্ধার হয় 2 মৃতদেহ, একজন দীপাংশু এবং অপরজন সুকৃতি। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।